জাতীয় পার্টির প্রসঙ্গে কথা বলছিল সাইফ মোস্তাফিজ। আমি গুঞ্জনের একটি বিষয় বলি, যেটি আমি কোনো খবর দেখিনি, কিন্তু একটি গুঞ্জনের বিষয়টা আপনারা জানতে চাই যে জাতীয় পার্টির সঙ্গে কি আসলে কোনো জোটের ব্যাপারে ইসলামী আন্দোলন ভাবছে কি, বা কোনো সম্ভাবনা আছে? আন্দোলন তো আমরা ওই যে 5 দফা আন্দোলন করেছি, সেখানে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আমরা কিন্তু সুস্পষ্ট দাবি ছিল, 5 দাবির মধ্যে একটি দাবি ছিল। আমরা সেখানে এখনো জাতীয় পার্টির সাথে আমাদের কখনোই হবে না, মানে এই প্রেক্ষাপট এখন তো হবেই না, প্রশ্নই ওঠে না কোনো সমঝোতা হওয়ার বা আমাদের সাথে জোট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে এই সমস্ত গুঞ্জন আসলে হয় কি, মানুষের ছড়ায় এগুলি, এগুলি ছড়ায় এবং কারো কারো বট বাহিনী আছে শুনি, এরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে হবে না। আবার সেটি না, ওই যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ওই জন্য হয়তো লোকে বলে। আমরা অন্তত ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের যে দোসর, এদের সাথে আমাদের জোট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন দেখেন আমার ব্যাপারে বা এই যে জামাতের পক্ষ থেকেই বা তাদের হয় কি, জামাতের বড় নেতারা কথা বলেন কম বলেন, কিন্তু তাদের যে বিশাল এক আন্ডারগ্রাউন্ড বাহিনী আছে, এদেরকে দিয়ে এমন কথা ছড়ায়। যেমন আমাদেরকে ছড়িয়েছে কি বলে, ঢাকা 11 ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব, নামকরণ যেন কি বট বাহিনী, বট বাহিনী এরকম বলে। তারা করে কি, যেমন আমাকে ছড়িয়েছে কি বলে, জামাতের সাথে বা এই সমঝোতা ইসলামী আন্দোলন থাকছে না কেন, যে ঢাকা 11-তে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব সে মেয়র ইলেকশন করেছে, তার আসনটা নাহিদকে ছেড়ে দিতে হবে, এই জন্য নাকি আমাদের সমঝোতা হচ্ছে না। এটা একটা বেহুদা কথা। নাহিদ ভাইকে আমরা রেসপেক্ট করি, সে সম্মানিত মানুষ এবং জুলাই আন্দোলন 1 দফার আমরা কেন করব না? আমাদের সমঝোতা হয় তাহলে অবশ্যই নাহিদ ভাইয়ের জন্য আমরা আসন ছেড়ে দিব। কোনো আমি 10 বা 11 দলের যার জন্যই হোক আমরা ছেড়ে দিব, যাকে ছেড়ে দেওয়া প্রয়োজন, যা সিদ্ধান্ত আমি সেভাবেই করবো। হ্যাঁ, এখন যেহেতু সমঝোতা হয়নি, এখন আমি অবশ্যই 11তে ইলেকশন করব। এইটা কিছু কথাবার্তা ছড়িয়ে আমাদেরকেও আবার কোনোভাবে ট্যাগিং করার জন্য চেষ্টা কেউ করে, এরকম আরও কিছু কথা ছড়িয়েছে এবং বলে কি যে ইসলামী আন্দোলন নাকি আগে জানতে চেয়েছে, আপনারা জামাতের কাছে নাকি জানতে চেয়েছে যে কে প্রধানমন্ত্রী হবে, কে অমুক মন্ত্রী হবে। এগুলি সব বেহুদা, এগুলো আমরা শুনি, এগুলো ভুয়া কথা। এগুলি ইসলামী আন্দোলন এগুলিকে নির্বাচনের আগে এগুলি বলার জিনিস। কোথায় নির্বাচন আছে, কে কয়টা ভোট পাবেন তারও কোনো খবর নাই। ইসলামী আন্দোলনের সব ফালতু কথা নিয়ে দিনরাত কাটা, আর কোনো কাজ নাই ইসলামী আন্দোলন বাংলাদেশে। এগুলি ছড়ায়, এ সমস্ত গুজবে কান না দেওয়ার জন্য বলবো। এবং আমরাও মনে করি যে আগামী নির্বাচনে আমরা সৎ ব্যক্তিদেরকে বেছে বেছে এবং ইসলামের পক্ষে, আমরা বলি যেহেতু ইসলামের পক্ষে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা মনে করি ইসলামের পক্ষে শক্তিকে তারা ভোট দিবেন এবং হায়ের পক্ষে, এই যে গণভোটে হায়ের পক্ষে যেন আমরা ভোটটা দেই। অনেক প্রোপাগান্ডা ইতিমধ্যে ছড়ানো হচ্ছে, হায়ের ভোট দিলে ইসলাম থাকবে না, অনেক কথা বলতেছে, কিন্তু বিএনপি এটা অনেক দল না বলেন যে বিএনপি এটা বলছে, বিএনপি বলছে, আরো কিছু লোক লাগিয়ে দিয়েছে। আমাকে আজকেও বলতেছে, ও আরো মজার বিষয় হলো হায়ের ব্যাপারে এমন কথা আজকে আসতেছে, আপনার এখানে আসার সময় একজনে বলতেছে যে ভাই, এই জাতীয় নির্বাচনেও তো হানা ভোট থাকবে, এরপর ইউনিয়ন কাউন্সিল নির্বাচনের সময় কি হানা ভোট থাকবে? মানে মানুষকে কতভাবে মানে বিভ্রান্তির মধ্যে ছড়ানো হচ্ছে।